নমস্কার দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আমরা চারটি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন, দেরি কেন, শুরু করা যাক। 1 নম্বর, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছিল নির্বাচন কমিশন। ভোটের কাজে তাদের কোনোভাবেই ব্যবহার করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল। এই খবর গত পরশুদিন দিয়েছিলাম। এই নির্দেশিকা এবার কার্যকর করতে রাজ্য জুড়ে বিভিন্ন থানায় সিভিকদের ডিউটি রোস্টার পরীক্ষা শুরু করলেন পুলিশ পর্যবেক্ষকেরা। কমিশন সূত্রে জানা গিয়েছে, পুলিশ পর্যবেক্ষকেরা প্রতিটি থানায় গিয়ে খুঁটিয়ে দেখছেন সিভিক ভলেন্টিয়ারদের কাজের তালিকা। খাতায় কলমে তাদের যেখানে ডিউটি দেওয়ার কথা বলা হয়েছে, বাস্তবে তারা সেখানে আছেন কিনা তা যাচাই করা হচ্ছে। এমনকি পুলিশের ইউনিফর্ম পরিয়ে তাদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে পাঠানো হচ্ছে কিনা তা বুঝতে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করছেন পর্যবেক্ষকেরা। আমরা যে আশঙ্কা করেছিলাম, গত ভোটে যেরকমভাবে পুলিশদের ইউনিফর্ম পরিয়ে সিভিকদেরকে কাজে পাঠানো হয়েছিল, এবার যাতে সেটা না হয় সেই দিকে নজর দিক নির্বাচন কমিশন। আর সত্যি সেটাই হলো, নির্বাচন কমিশন সিভিকদের ওপর নজর রাখছে যাতে তারা পুলিশের ইউনিফর্ম পরে কাজে নেমে না পড়ে। অন্যদিকে গোটা রাজ্যে কত সিভিক ভলেন্টিয়ার রয়েছে তারও লিস্ট নিয়েছে নির্বাচন কমিশন। তাদের প্রত্যেকের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। সেক্ষেত্রে কোনো সিভিক যদি নির্দেশ অমান্য করে বা রাজ্য পুলিশের কোনো আধিকারিক সিভিকদেরকে ভোটে ব্যবহার করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ এবং তাদেরকে সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবার চলে আসি 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। আরও বড় সিদ্ধান্ত নিয়ে নিল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশে ফের রদবদল করল নির্বাচন কমিশন। 81 জন পুলিশ ইন্সপেক্টরকে ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। সরানো হলো 68 জন সাব ইন্সপেক্টরকেও। কমিশন জানিয়ে দিয়েছে, এই আধিকারিকেরা ভোটের কোনো কাজের সঙ্গে আর যুক্ত থাকতে পারবেন না। কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের মামার বাড়ির আবদারও খারিজ করে দেওয়া হলো। তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে না। তাকে ভোটের দায়িত্ব পালনের জন্য পর্যবেক্ষক হিসেবে তামিলনাড়ুতেই যেতে হবে বলে কমিশন জানিয়ে দিল। শারীরিক অসুবিধার কথা জানিয়ে তামিলনাড়ুর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন সুপ্রতিম, কিন্তু সেই দাবি কোনো রকমভাবেই থোপে টিকল না। 81 জন ইন্সপেক্টরকে নতুন দায়িত্বও বলে দেওয়া হয়েছে। কমিশনের বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী শুক্রবার বিকেল 5টার মধ্যে তাদের নতুন পদে দায়িত্ব নিতে হবে। কমিশনের নির্দেশে এদের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন সংশ্লিষ্ট পুলিশ সুপারেরা। কমিশন জানিয়েছে, এই পুলিশ অফিসাররা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভোটের কাজে হস্তক্ষেপ করবেন না। এই মর্মে পুলিশ সুপারদের মুচলেখা দিতে হবে। সাব ইন্সপেক্টরদের বদলি সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। তাতে বলা হয়েছে, গত 29শে মার্চ 150 জন ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে 49 জন এসআই বিভিন্ন থানায় কাজ করছেন। সেই 49 জন যে জেলায় কর্মরত, সেখান থেকে তাদের অন্য জেলায় সরিয়ে দিতে হবে। তারা ভোটের কাজে কোনোভাবেই যুক্ত থাকতে পারবেন না। এছাড়া আরেকটি বিজ্ঞপ্তিতে আলাদা করে 19 জন সাব ইন্সপেক্টরকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত ইন্সপেক্টরকে ভোটের কাজ থেকে সরানো হয়েছে তাদের মধ্যে কোচবিহারে 2 জন, রায়গঞ্জ পুলিশ জেলার 4 জন, ইসলামপুর পুলিশ জেলার 4 জন, আলিপুরদুয়ারের 1 জন, দক্ষিণ দিনাজপুরের 3 জন, শিলিগুড়ির 2 জন, ডায়মন্ড হারবার পুলিশ জেলার 3 জন, বারুইপুর পুলিশ জেলার 2 জন, বারাসাত পুলিশ জেলার 3 জন,
বসিরহাট পুলিশ জেলার একজন, বনগাঁ পুলিশ জেলার একজন, ব্যারাকপুরের 4 জন, বিধাননগরের 6 জন, কৃষ্ণনগর পুলিশ জেলার 4 জন, রানাঘাট পুলিশ জেলার 4 জন, আসানসোল দুর্গাপুরের 1 জন, পশ্চিম মেদিনীপুরের 3 জন, পূর্ব মেদিনীপুরের 5 জন, পুরুলিয়ার 2 জন, বীরভূমের 2 জন, জলপাইগুড়ির 1 জন, মালদার 3 জন এবং বাঁকুড়ার 1 জন ইন্সপেক্টর রয়েছেন। আগামী 23 এবং 29 এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভার 294টি আসনে ভোট গ্রহণ হবে 2 দফায়। তাদেরকে এই কাজে এই ভোটে কোনো রকমভাবেই ব্যবহার করা যাবে না, স্পষ্ট নির্দেশ দিয়ে দিল নির্বাচন কমিশন। এবার যদি চলে আসি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে, সেটি হলো এবার এনআইএর হাতে ব্রহ্মাস্ত্র তুলে দিল আদালত। মালদায়ের কালিয়াচকের অশান্তির ঘটনায় বড় পদক্ষেপ নিল মালদহ জেলা আদালত। মূল অভিযুক্ত মোফাক্কিরুল ইসলাম সহ মোট 50 জনকে জাতীয় তদন্ত সংস্থা এনআইএর হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হলো। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই গ্রহণ করেছে। বৃহস্পতিবার এনআইএ মালদহ জেলা আদালতে অভিযুক্তদের হেফাজতে চেয়ে আবেদন জানায়। শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমস্ত অভিযুক্তকে এনআইএর হাতে তুলে দিতে নির্দেশ দেন। জানা গিয়েছে মোফাক্কিরুল ইসলামের বিরুদ্ধে মোথাবাড়ি এবং কালিয়াচক থানায় মোট 12টি মামলা রয়েছে, 7টি এবং 5টি অর্থাৎ 12টি। সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল জানান, শীর্ষ আদালতের নির্দেশেই এনআইএ তদন্তভার গ্রহণ করেছে। আদালত এনআইএকে নির্দেশ দিয়েছে যে তদন্ত সংক্রান্ত সমস্ত নথি ব্যাংশাল এনআইএ বিশেষ আদালতে পেশ করতে হবে। আগামী 13 এপ্রিল এনআইএ সুপ্রিম কোর্টে তদন্তের পরবর্তী রিপোর্ট জমা দেবে। এছাড়াও মোথাবাড়ি বিধানসভার আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলী সহ অন্যান্য অভিযুক্তদেরই আজই কলকাতায় নিয়ে যেতে পারে এনআইএ। তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই সমস্ত মামলার কেস ডায়েরি এবং প্রমাণ সংগ্রহ করেছে। এবার চলে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। সুর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবার পবিত্র করের নামে থানায় এফআইআর দায়ের করা হলো। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানোতর নন্দীগ্রামের রাজনৈতিক আঙিনায়। গত শনিবার হাই ভোল্টেজ নন্দীগ্রামের ভেটুরিয়াতে ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী পবিত্র কর। সেখানে বিজেপি কর্মীকে দেখতে পেয়ে প্রথমে হুমকি এবং পরে মারধর করা হয় বলে বিজেপির গুরুতর অভিযোগ। আক্রান্ত হন বুদ্ধদেব গিরি নামে এক বিজেপি কর্মী, যা নিয়ে গত রবিবার সুর চড়িয়েছিলেন খোদ বিধানসভার বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নাম না করে পবিত্র করের বিরুদ্ধে তোপের পর তোপ দাগেন, বলেন ওর উপস্থিতিতে কিছু কুখ্যাত গুন্ডা বিজেপি কর্মীর গায়ে হাত দিয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই এই ঘটনায় কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি। শুভেন্দু বলেন, এরা শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি এই বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। এই ঘটনাতেই নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের হলো পবিত্র করের নামে। এছাড়াও রয়েছে স্থানীয় তৃণমূল নেতা রাজেশ খান, অখিল খান, নাসিম খানের নাম। রাজনৈতিক মহলে এই নিয়ে চাপানোতর চললেও এখনও পর্যন্ত পুলিশি অ্যাকশনের বিষয় কিছু জানা যায়নি বলেই খবর। পুলিশ কোনো পদক্ষেপ করে কিনা সেটাই এখন দেখার। অন্যদিকে যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয় তাহলে শুভেন্দুবাবু যে চুপ করে বসে থাকবেন না সেটা আর বলার অপেক্ষা রাখে না।